আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের ক্যান্সার ক্ষেত্র যে দেশ ইসরায়েল, সে ইসরায়েলের বিষয়ে। আর ইসরায়েল আসলে একটা এরকম একটা রাষ্ট্র যে আসলে ওই অঞ্চলটাতে স্থিতিশীলতা চায় না। সে যে কোনোভাবে হোক, যে কোনো ওয়েতে হোক সেখানে অস্থিতিশীল করে রাখতে চায়। সে এর অংশ হিসাবে কখনো যে হামাসের উপরে, কখনো লেবাননের হিজবুল্লার উপরে, কখনো সিরিয়াতে, কখনো ইরাকে, কখনো মুসলিম অন্য কোনো দেশে, আবার সর্বশেষ ইরানে। এরকম করে সে সব দেশের সাথে ঝামেলা লাগাচ্ছে। ঝামেলা লাগিয়ে মূলত সে এখানে যুক্তরাষ্ট্রকে তার পাশে নেয়ার একটা কৌশল হিসেবে এটা ব্যবহার করে। সুতরাং এই সমস্ত দেশগুলো অর্থাৎ মধ্যপ্রাচ্যে যদি স্থিতিশীল থাকে, সেই ক্ষেত্রে এটা ইসরায়েলের মাথা ব্যথার কারণ হবে। কেননা যুক্তরাষ্ট্র এখান থেকে হয়তোবা সরে যাওয়ার চিন্তা ভাবনা করবে। তাই এই যে ইসরায়েল যে কোনো ওয়েতে যে কোনোভাবেই এখানে অস্থিতিশীল করতে চায়। বিশেষ করে এই বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি আছেন বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি তো আসলে যে কোনো সময় পারেন না যেন দৈনিক বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগায় রাখেন। কেননা এই যে তার যেই মন্ত্রিসভা, তার যেই সরকার আছে, এই সরকারে আসলে এটা কোয়ালিশন সরকার। সুতরাং এই কোয়ালিশন সরকারে এমন কিছু মন্ত্রীরা আছে তারা কট্টর জায়নবাদী আর কি। এখন এই কট্টর জায়নবাদীরা যে কোনোভাবে হোক বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগায় রাখতে চায়। আর এই যুদ্ধ লাগিয়ে রাখাটাকে তারা একটা কৌশল মনে করে। এখন এই ক্ষেত্রে বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের সরকার টিকিয়ে রাখার জন্য হইলেও বা অন্যায্যভাবে হইলেও যে কোনো দেশের সাথে যে কোনো ওয়েতে যুদ্ধ বাজানোর পায়তারা করে। এখন এই যে যুদ্ধ বাজানোর পায়তারা তারা করে, মূলত এটা করে তারা নিজেরা টিকে থাকতে চায়। এই জন্যই হয়তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মুহাম্মদ, তিনি কিন্তু একটা কথা বলছেন যে আসলে ইসরায়েল এমন একটা রাষ্ট্র যে সংঘাত সৃষ্টি করে টিকে থাকতে চায়। এখন আসলেই সংঘাত সৃষ্টি করে টিকে থাকতে চায়। আমাদের দেশে আমরা দেখি বিভিন্ন আপনার যানবাহনের যেই তেলের ট্যাঙ্কার আছে, তেলের ট্যাঙ্কিতে সেখানে লেখা থাকে যে জন্ম থেকে জ্বলছি। এখন আসলে ইসরায়েলের ক্ষেত্রে এটা একটু উল্টা হয়, যেমন জন্ম থেকেই জ্বালাচ্ছি। কেননা ইসরায়েল এই অঞ্চলে যে জন্ম হওয়ার বা সৃষ্টি হওয়ার বা তৈরি হওয়ার পর থেকে এই অঞ্চলে সে শুধু জ্বালাচ্ছে। এই অঞ্চলের মানুষকে সে থাকতে দিচ্ছে না, এই অঞ্চলের শান্তিকে সে বিনষ্ট করে দিচ্ছে। সুতরাং এই যে তার ক্ষেত্রে এই কথাটা হয়তো প্রযোজ্য হয় যে জন্ম থেকে জ্বালাচ্ছি, আর জন্ম থেকে জ্বালাচ্ছি এটা তার সাথে যুক্তিযুক্তভাবে মিলে যায়। সুতরাং এই ইসরায়েল কি আসলে থামবে না? তারা শুধুমাত্র এরকম এই অঞ্চলের সবাইকে মানে একে একে জ্বালিয়ে যাবে। আর যদি সেটা করতে থাকে তাহলে হয়তো এই যে ইরান যে জবাব তাদেরকে সর্বশেষ দিয়েছে, এরকম জবাব যদি আরও কোনো দেশের থেকে পায়, বা সেই ক্ষেত্রে ইসরায়েল হয়তো বা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং এই যে তার জন্ম থেকে জ্বালাচ্ছি, এই জন্ম থেকে তার জ্বালানো থেকে এখন তার বিরত থাকা উচিত। এখন এই জন্ম থেকে জ্বালাইতে হয়তো একটা সময় দেখা যাবে যে ওই যে ডিজেলের ট্যাঙ্কারে যেরকম লেখা থাকে জন্ম থেকে জ্বলছি, সুতরাং ইসরায়েলও এই জন্ম থেকে জ্বলনের তার পালা বা সিরিয়াল হয়তো আসবে। সুতরাং ইসরায়েলকে এখন সতর্ক হওয়া উচিত। এই সমস্ত যে জন্ম থেকে অন্যকে জ্বালানো, এটা পরিহার করে সে সভ্যভাবে সেখানে বেঁচে থাকা উচিত। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।